আসসালামু আলাইকুম সবাইকে। শীত মানে কিন্তু পিঠাপুলির সময়। আজকের আমি আপনাদের মুখে লেগে থাকার মতো স্বাদ একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি, শাহি ভাপা পিঠা। চলে যাচ্ছে রেসিপিতে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পোলার চালের গুঁড়া নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে হাত দিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব। আপনারা এখানে পোলার চালের গুঁড়াটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয় পিঠাটা খেতে, খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। এবার এর মধ্যে নর্মাল দুধ দিয়ে দিলাম। এখানে আমার 1.5 টেবিল চামচ পরিমাণ দুধ লেগেছে। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে একপাশে রেখে দিচ্ছি। এদিকে আমি কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, একটা খেজুর কুচি, গুড়, নারকেল এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা কিন্তু খেজুর গুড়টা ইউজ করবেন। এবার দুধের মধ্যে একটু ঘি দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। এবার এটাকে একটু মেখে নিচ্ছি, তাহলে একটা মাওয়া মাওয়া ফ্লেভার আসবে। এই যে এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এই যে দেখুন, এগুলো সবগুলোকে আমি একটু মিশিয়ে রেখে দিলাম। এই আমি চালের গুঁড়োটাকে একটা চালনি দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। তারপর সেই বাদামের মিশ্রণটাকেও আমি দিয়ে দিলাম। এই যে এবার এটাকে আলতো হাতে ভালোভাবে চালের গুঁড়ির সাথে মেখে নিচ্ছি। এই যে একটু আলতো হাতে মাখানোর চেষ্টা করবেন। এবার আমি একটা কেকের ছোট মোল্ড রেডি করে রেখেছিলাম। শুকনো গুঁড়ি ভিতরে একটু করে নিয়েছি, যাতে পিঠাটা ইজিলি বের হয়ে আসতে পারে। এবার এর মধ্যে 3 ভাগের 2 ভাগ পরিমাণ চালের গুঁড়ার যে মিশ্রণটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এই যে এটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এই যে আমার বসানো হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছুটা গুড় দিয়ে দিলাম আর নারকেল। আপনারা কিন্তু অবশ্যই খেজুরের গুড়টা ইউজ করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এই যে গুড় দিয়ে দিলাম এবং কিছুটা কোরানো নারকেল দিয়ে দিলাম। এগুলোকে দেওয়ার পর বাকি চালের গুঁড়ার যে মিশ্রণটা ছিল সেটাকে উপর থেকে দিয়ে দেব। এটাকে উপর থেকে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব। এই যে এগুলো আমার দেওয়া হয়ে গেছে। তা এভাবে করে চেপে দিলে হবে কি, পিঠাটা খুব সহজেই বের হয়ে আসবে এবং ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। এই যে আমার হয়ে গেছে। আমি ওদিকে কিন্তু আরেকটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা অলরেডি ফুটে উঠেছে। আপনারা পানিটা একটু আগেই বসাবেন। এই যে এবার তার উপর একটা স্টিমার দিয়ে আমি রেখেছি। এবার এর উপর একটা পাতলা কাপড় দিয়ে তার উপর পিঠার বাটিটা উল্টে দিয়ে আলতো একটু পিছন থেকে বাড়ি দিলেই পিঠাটা বেরিয়ে আসবে। এবার পিঠাটাকে কাপড় দিয়ে ভালোভাবে মুড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় আমি 8 থেকে 10 মিনিটের মতো রেখেছিলাম। পিঠার সাইজ অনুযায়ী হতে সময় লাগবে। এই যে আমি প্রায় 8 মিনিটের মতো রেখেছিলাম। আমার পিঠাটা হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আমি উপরে একটু খেজুর কুচি এবং কিশমিশ দিয়ে একটু পরিবেশন করেছি। আমার এই সাইজের পিঠাটা 4 থেকে 5 জনকে পরিবেশন করা যাবে। আমি পিঠাটা কেটে দেখিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই শাহি ফ্লেভারের ভাপা পিঠাটা আপনারাও তৈরি করবেন বাসায় এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।